আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের একটি তাৎপূর্ণ ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তিনি প্রাণের সবটুকু দরদ দিয়ে আবেগ ঢাকা সুরে আজান দিতেন। হ্যাঁ, তিনি সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শবে মিরাজে যখন বেহেশতে ভ্রমণ করেছিলাম তখন বেলালকে আমার আগে যাইতে দেখিলাম। তখন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে বেলাল, তুমি দুনিয়াতে কোন আমল করিয়া থাকো যাহার বরকতে আজ তোমাকে আমার আগে আগে চলিতে দেখিয়াছি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজের বরকতে। তবে কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উন্নত ও মর্যাদার অধিকারী বেশি ছিলেন? একদমই না। উলামায়ে কেরাম বলেন, শবে মিরাজে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে চলাটা মখতুমের আগে খাদেমের অর্থাৎ মনিবের আগে খাদেমের চলা ছিল। তাহাতে খাদেমের মর্যাদা মনিবের চেয়ে বাড়িয়ে যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশা বা অবিসিনিয়ার অধিবাসী, একজন অনারব। সেই জন্য আরবি অক্ষরের সঠিক উচ্চারণ তাহার পক্ষে সম্ভব হইত না এবং তিনি আজান দেওয়ার সময় আশহাদু শব্দকে আসহাদু বলিতেন। আজানের মধ্যে এই শব্দটা সঠিক উচ্চারিত না হওয়ায় কয়েকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলালের আজান শুনিয়া কাফেরগণ ঠাট্টা বিদ্রুপ করিয়া বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কতগুলি জাহেল লোককে একত্রিত করিয়া মুসলমান বানাইয়াছেন যাহাদের আরবি উচ্চারণ সুবিধ জ্ঞান পর্যন্ত নাই। কাফেরদের এসব কথা আমাদের লজ্জাবোধ হয়। তাই আমাদের আরজ হযরত বেলালকে মুয়াজ্জিন পদ হতে অপসারিত করিয়ে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ করুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যা বলবে তাই হবে ইনশাআল্লাহ। অতঃপর হযরত বেলালকে বাদ দিয়ে তার স্থলে অন্য একটি মুয়াজ্জিন নিয়োগ করা হলো। আর এদিকে সারা রাত ধরে হযরত বেলাল কান্না আর থামিনি। হযরত বেলাল কাঁদেন আর বলেন, ইয়া আল্লাহ, আমি তো হাবশি গোলাম, তুমি তো আমাকে বানাইছো। আমি তো কালো, সে তো তুমি আমাকে করেছো। আমার জবান তোতলা, সে তুমি বানিয়েছো। আমার কি দোষ? তা আমার তো কোনো দোষ নাই। হযরত বেলালের আরশ রোনাজারিতে আল্লাহ তাআলার রহমত ধরিয়া উতলায়া উঠিল। এদিকে নতুন মুয়াজ্জিন মাত্র এক ওয়াক্ত নামাজের আজান দিয়েছেন। উহার পরক্ষণেই আল্লাহ তাআলার তরফ থেকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে ফেরেশতা আসিয়া বলেন, আজ কি মসজিদে আজান হয়নি? আজ কি মসজিদে আজান দেওয়া হয়নি কেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান তো আজ খুব জোরে সোরে এবং মহা আরম্ভ দেয়া হয়েছে, তাহাতে মুসল্লি খুব আনন্দিত হইয়াছে এবং আজানের ধ্বনি শয়তানে ভাগিয়া গিয়াছে। হাদিস শরীফে আছে যে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সেই এলাকায় শয়তান আসিতে পারে না এবং আজানের ধ্বনি শুনিলে শয়তান পালাইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এর উত্তরে জবাব শুনিয়া ফেরেশতা পুনরায় বলিলেন, হযরত বেলাল যখন আজান দেন তাহার আজানের আওয়াজ আরশে মুআল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আর খোদ আল্লাহ তাআলা ফেরেশতার সঙ্গে লইয়া আগ্রহের সহিত শুনিতে থাকে। যেহেতু আজ হযরত বেলাল আজানের ধ্বনি শোনা যায়নি, সেই জন্য আল্লাহ তাআলা জানিতে চাইছেন যে আজ কি মসজিদে আজান দেওয়া হয়নি। ফেরেশতার মারফত এই ব্যাপার জানিতে পারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাকিয়া বিস্তারিত ঘটনা শুনাইলেন। অতঃপর পুনরায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন পদে বহাল হইলেন এবং শেষ পর্যন্ত এই মহা দায়িত্ব পালন করিয়া গেলেন।
আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন। আজকের এই ঘটনা এই পর্যন্তই, এবং নতুন নতুন ঘটনা পাওয়ার জন্য বা নতুন নতুন বিস্তারিত ইতিহাস পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।